ইফতার সব রেডি হয়ে গেছে। এইদিকে তো আরবি বসে আছে বিস্কিট নিয়ে, সে তো রোজা রাখেনি। সারপ্রাইজ বসো তুমি। আমি নুসরাত বিধি, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার, রোজার প্রথম শুক্রবার। তো আজকে হচ্ছে যাচ্ছি মাম্মিদের বাসায়, কারণ আজকে মাম্মি দাওয়াত করেছে আমাদেরকে যাওয়ার জন্য। ওর দাদা দাদুকেও করেছিল, কিন্তু ওর দাদার শরীরটা ভালো না, তাই যাবে না। আর এদিকে আমি রেডি হয়ে যাব, সারফরাজ আর ওর পাপা নামাজে যাবে। সারফরাজ তো সকালবেলাই আজকে মানে যাওয়ার জন্য ঘুম থেকে উঠে গিয়েছে, তো সকালে নামাজে যাবে। আর এইদিকে যে আরবি ঘুমাচ্ছে, তো আরবিকে ফ্রেশ করব। আরবিকে গোসল করিয়ে দিয়েছি, গোসল করিয়ে ঘুমাচ্ছে। আমি এখন রেডি হব, সারফরাজ আসলে, আপনাদের ভাইয়া আসলে আমরা বেরোবো। তো সাথেই থাকেন, দেখতে থাকেন আজকে মাম্মিদের বাসার ইফতারটা কেমন হয়। সারফরাজ নামাজে যাচ্ছে, আর টুপিটা ঠিক করে দাও। সারফরাজ আজকে শরীরটা ভালো না, সকাল সকালে উঠেই গোসল করে রেডি হয়ে গেলাম, বের হবো। একটু পরেই বেরোবো, আপনাদের ভাইয়া সারফরাজ আসলেই বেরোবো। আর এইদিকে যে আরবি উঠে গেছে, ওর 5 মিনিটের ঘুম, ওর ঘুমের কোনো ঠিক নেই, 5 মিনিট ঘুমালেই শেষ ঘুম। তো বেরোবো, আসুক তারপরে বের হই। এদিকে আরবি রেডি হয়ে গিয়েছে, আরবিকেও রেডি করে রেখেছি, এখন বেরোবো। সারফরাজও এসে পড়েছে। সারফরাজ তুমি এসেছ? এই যে আমার বাবাও এসে পড়েছে, এখন আমরা বেরোবো, তাই না সারফরাজ? কোথায় যাবে তুমি আজকে? নানুর বাসায়? তাই নামাজ পড়েছো? তো চলো আমরা বের হই এখন। আরবি তো রেডি। এই যে চলে আসলাম। তো আজকে প্রেমের শ্বশুর বাসার থেকে লোক আসছে ইফতারির বাজার দেওয়ার জন্য আর সামনে ঈদের জন্য। তো এই যে মাম্মি বসে আছে, এই যে আপনাদের ভাইয়া মাম্মি আরবিকে নিয়ে বসে আছে, কথা বলতেছে। আগে তো একজন ছিল, এখন হচ্ছে দুইজন, মামার সাথে মানে দুইজনেরই একদম কি অবস্থা। সারফরাজ ওঠো ওঠো ওঠো, সারফরাজ মামা উঠবে, উঠো। এখন আরবিও মামাকে পেলে আর কোনো কথা নেই। সারফরাজ ব্যথা পাবে ও। আব্বু আরবিকে নিয়ে বসে আছে ওই যে ওইদিকে, এই যে এদিকে সারফরাজ। আর সারফরাজ কি করছে আরো দেখাই। এই যে সারফরাজ হচ্ছে এই যে বাসায় এসে মার্কার দিয়ে এইগুলো করছে। ওর কাজ মানে কি অবস্থা, আল্লাহ পুরা ওরই। সারফরাজ তুমি এগুলো কি করতেছ? এই সারফরাজ, এই আল্লাহ আল্লাহ আল্লাহ, কি করে এগুলা? ওর কাজই হচ্ছে উল্টা পাল্টা। না বাবা, এগুলো এগুলো পচা কাজ করে না, পচা কাজ করে শুধু সারফরাজ। এই যে এগুলো এগুলো করা ভালো না, জানো? এগুলো করলে কি হয়, কি হয়? নানুকে জিজ্ঞেস করো, নানুকে জিজ্ঞেস করো কি হয়, নানুকে জিজ্ঞেস করো। আরবি শুধু দেখবে সারফরাজ কি করে। আবার ও প্রেমের শ্বশুর বাসার থেকে আজকে হচ্ছে রোজার বাজার পাঠিয়েছে। তো এইগুলো যে আজকে নিয়ে আসছে রোজার বাজার। এই যে আর প্রেমকে আছে ঈদের জন্য সালামি দিয়ে গেছে, ঈদের শপিং এর জন্য। আরো গোস্ত দিয়েছে। আর ওইদিকে তো আরবি আব্বুর মাথার টুপি নিয়ে ব্যস্ত। সারফরাজ তো অনেক কাজ করে ফেলছে। এই যে এগুলো সব হচ্ছে রোজার বাজার। এই যে একটা ড্রেস, আর ওই যে মাম্মির কাছে এটা হচ্ছে পায়জামাও আছে, ওড়নাও আছে। আবার মেয়েটা পড়তে পড়তে আরও 2-1 মাস সময় বেশি লাগবে। অ্যাকুরেট ওর বয়সের আসলে পাওয়া যায় না। তো গিফটই মানে আমার কাছে খুব ভালো লাগছে। গিফটের ড্রেসগুলো সব কয়টা ড্রেসই খুব সুন্দর হয়েছে। আমার পুটুনিকে অনেক ভালো লাগবে মাশাল্লাহ পরলে। আর এটা সবচেয়ে বড় হয়ে গেছে, এটা হয়তো 1 বছর বয়সে পড়তে পারবে। তো থ্যাংক ইউ গিফটগুলো দেওয়ার জন্য। এই যে একটা ব্যান্ডও আসছে, ওর অনেকগুলো ব্যান্ড হয়ে গেছে। সেদিন ওর কাকি মা পাঠিয়েছে, তারপর আমি নিয়েছি, আবার আজকে এই গিফটের সাথে আসছে। তো এই গিফটটা হচ্ছে লাবিবাদের বাসার থেকে আসছে আরবির জন্য।
সারফারাজ হচ্ছে এইদিকে শশা নিয়ে বসছে। শশা সারফারাজ শশা কাটতে তো 100 সারফারাজের। কি করতেছো সারফারাজ তুমি? শশা কাটতেছো? এটা ইস, শশা কাটতে চোখ টোক সব একদম করে ফেলতেছে। সারফারাজের শশা কাটতে খুব বেশি ভালো লাগে। আর আরবি ওইদিকে ঘুমাচ্ছে, ওই রুমে ঘুমাচ্ছে আরবি। যে আরবি ঘুমিয়েছে। আর এদিকে আব্বু এগুলো পরিষ্কার করতেছে। রবি বা ইফতারি রেডি করতেছে। এদিকে ইফতার রেডি হয় নাই এখনো। যে এটা ফুলকপির বড়া, এদিকে আলুর চপ। বাইরে রোদ। আর রোজার মাস তো মোটামুটি সবাই বাসায়, আর শুক্রবার আজকে সবাই বাসায়, তাই আজকে বাইরে খুব একটা লোকজন দেখা যাচ্ছে না। এদিকে রেডি করতেছে, সব মোটামুটি রেডি হয়ে গেছে। ডিম চপ, পেঁয়াজু, এটা হচ্ছে ফুলকপির চপ। আর ওইদিকে লাবিবা কি কাটতেছে, এখানে পুদিনা পাতা কাটতেছে। আর ওইদিকে হচ্ছে আর আরবি আমার কোলে বারবার শুধু মোবাইলটা নিতে চাচ্ছে। সারপ্রাইজ বসে আছে, বেগুনিও আছে, ভুলে গেছিলাম বেগুনি যে আছে। চললাম। আর এদিকে সারফারাজ হচ্ছে যাব, এখন ট্রেন গিয়েছে। সারফারাজ তো সেই মহা খুশি। সারফারাজ ট্রেন দেখলে যে সাউন্ড করে, আরেকটা আসবে মনে হয়। এদিকে সিগন্যাল যখন দিয়েছে তো অবশ্যই আরেকটা আসবে। সারপ্রাইজ আমার কাছে ভালো লাগে নানুর বাসায়। রোজার সারপ্রাইজ আজকে কাশি শুরু হয়ে গেছে, কালকে রাতে থেকে মনে হয় ঠান্ডার ভাব, কাশি শুরু হয়ে গেছে। তো মাম্মি এখন তেল বসিয়ে দিয়েছে, এখন ইফতার আলুটা রেডি করেনি, এখনো রেডি করবে। কি করবে কি করবে কি করবে? মোবাইল ধরা যাবে না, ধরা যাবে না। আর ওইদিকে সারপ্রাইজের তো দুষ্টামি কই, আব্বুকে নামাজ পড়তে বলতেছে। ইফতারে তো মাম্মি আরবিকে নিয়েছে, আমি ভাসতেছি। মোটামুটি এখানে হচ্ছে অনেক ঘাটি আছে। আর ওইদিকে লাদিবা হচ্ছে কাটাকাটি করতেছে ফল। মাম্মি আরবিকে ধরতেছে, কারণ মাম্মি যদি ভাজে তাহলে হচ্ছে আরবিকে আমি রাখতে পারতেছিলাম না। তাই মাম্মি বললো যে আমার কাছে দাও, তাই আমি ভেজে ফেলতেছি। তো ভাজা শেষ হোক, ইফতার এর সাথে বসে বসে কথা আর শেষ নাই, কথা আর কথা কথা। এই যে ইফতার সব রেডি হয়ে গেছে। এইদিকে তো আরবি বসে আছে বিস্কিট নিয়ে, সে তো রোজা রাখেনি। সারপ্রাইজ বসো তুমি। এখন আরবি আব্বুর সাথে নাকি তারাবি নামাজ পড়তে যাবো, আমরা একটু পরে চলে যাব। তো যে সবাই বসে আছে, এই যে এখন বসবো। এখন ইফতারির সময় হয়ে গেছে, ইফতার খাচ্ছি। এতদিন তো একজন ঝুলতো, এখন দুইজন ঝুলে। ওই যে সারফারাজ তো পিছনে আসেই, আর এখন আরবিও আছে। আরবির এগুলো পছন্দ, ঝুলি ঝুলি করা। মামার সাথে ঝুলতেছে বসে বসে, সারফারাজও ঝুলতেছে। আর সারফারাজ ইফতারি করছো ঠিক মতো? তাই। আর এদিকে যে মামার সাথে খেলা করতেছে আরবি। ইফতার শেষ, একটু পরে বাসায় চলে যাব। আমাদের ইফতার খাওয়া দাওয়া শেষ, এখন আমরা চলে যাব। সারফারাজও আবার চেঞ্জ করে ফেলছে। আর আরবি ওদিকে নানুর কোলে বসে বসে পেঁচাল পারতেছে, এই কথা বম্বা কি বলে। আমরা এখন চলে যাব, তো বাসায় যেয়ে তারপরে কথা বলবো। এই তো বাসায় চলে আসছি। বাসায় আস্তে আস্তে আরবি রাস্তায় ঘুমিয়ে গেছে, রাস্তায় ঘুমিয়ে গেছে। তাই বাসায় এনে ঘুম পেয়ে গেছি, কারণ মামিদের বাসায় যে আজকে একটুও ঘুমায়নি। 10 মিনিটের মতো মানে ঘুমিয়েছিল, তারপরে ঘুমায়নি। এই তো বাসায় আসছি, এখন রেস্ট করবো। সারফারাজ ওর পাপাকে রাস্তায় বলতেছে যে কিছু খাবে, বাইরের কিছু খাবে, তো আপনাদের ভাই ওকে কিনে দিচ্ছে। আর বাসায় চলে আসছি।